যে মক্কার জমিনে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। অনেকদিন আগে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। ওই আলেমটাকে মক্কার একটা জমিনের ভিতরে সুন্দর করে কবর দেওয়া হলো। আর মক্কার জমিনে যারা গিয়েছেন, পাহাড়ি অঞ্চলের ভিতরে মরুভূমি অঞ্চলে যারা গিয়েছেন, ওই মরুভূমি অঞ্চলে সাধারণত গুণাগুণ হলো কোনো কিছু ওই এলাকার ভিতরে পচে না, কোনো কিছু নষ্ট হয় না। ওই মরুভূমির ভিতরে সব সময় জিনিসগুলা রোদের মাধ্যমে শুকনো হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই মক্কার জমিনে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। আর মৃত্যু হওয়ার সাথে সাথে ওই আলেমকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে ওই ফ্যামিলির, ওই পরিবারের আর একজন মানুষ লম্বা একটা সময় পরে এমন করে মৃত্যুবরণ করলেন। মক্কার নিয়ম অনুযায়ী, ওই আরব দেশের নিয়ম অনুযায়ী ওই কবরের ভিতরে তিনি কি করলেন, যে যেই মানুষটা মৃত্যুবরণ করলো, সকলেই মিলে পরামর্শ করলেন যে আলেমটা মারা গেছে, তিনি লম্বা একটা সময় আগে মৃত্যুবরণ করেছে, সুতরাং ওই কবরের ভিতরে, একই পরিবারের মানুষটাকে খুঁড়ে ওইখানে তার হাড্ডি গুড্ডেগুলো আলাদা করে একটু সাইড করে ওই একই কবরের ভিতরে রেখে দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ। কোন একটা সময় আমরা যেমন জমিনে ছিলাম না, আজকে আছি, আবার হয়তো এমন একটা সময় খুব তাড়াতাড়ি চলে আসবে, যে সময় আমি আপনি এই জমিনের ভিতরে থাকবো না। তবে এই জমিনের ভিতরে আমি আপনি যে থাকবো না, আমি আপনি যেহেতু এই জমিন থেকে চলে যাব বা যেতেই হবে, এখন এই জমিনের ভিতরে আমি কি পরিমাণ টাকা পয়সা অর্জন করলাম, কি পরিমাণ ইলম অর্জন করলাম, কি পরিমাণ সুনাম খ্যাতি অর্জন করলাম, কি পরিমাণ ধন সম্পত্তির অধিকারী হলাম, এ সমস্ত বিষয় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন না? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের বিষয়ে জিজ্ঞাসিত করবে, যে বান্দা কেমন আমল করেছিল আর এই কবরের ভিতরে কি নিয়ে আসছো। সুতরাং আমাকে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাবটাই দিতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে আমলের হিসাব দিতে হবে, এজন্য সেই আমলটাই দুনিয়ার ভিতর থেকে আমাকে আপনাকে নিয়ে যেতে হবে। সে আমল যদি সুন্দর হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে বান্দার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর আমল যদি খারাপ হয়ে যায়, বান্দার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এজন্য এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আমাকে আপনাকে সেই কবরের সামান তৈয়ার করতে হবে। সেই কবর সম্পর্কে আমার সুন্দর কিছু মাল সামান আমাকে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে বান্দার সম্পদ দেখবেন না, বান্দার চেহারা দেখবেন না, ইলম দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে বান্দার অন্তরটাকে সুন্দর করে দেখবেন এবং কেমন অন্তর নিয়ে আমল করেছিলাম, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসিত করবেন। এজন্য সেই অন্তরটাকে সুন্দর করতে হবে। আর পাশাপাশি আমাকে আপনাকে মুমিন হতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলেন, ইমানদার যদি অল্প আমল ও সুন্দর একটা মন নিয়ে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমল কবুল করে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এমন একজন আবেদ বান্দা ছিলেন, যে আবেদ বান্দার তেমন একটা ইলম কালাম ছিল না, তেমন ধন সম্পদ ছিল না, চেহারাও তত একটা সুন্দর ছিল না, অত্যন্ত গরিব একজন মানুষ। কিন্তু তার অবস্থা ছিল এমন যে সর্বক্ষণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য চেষ্টা করতেন। কিতাবের ভিতরে আসছে যে এই ব্যক্তিটা এত বেশি ইবাদত করতেন যে প্রায় সব সময় তিনি ইবাদতের ভিতরে লিপ্ত থাকতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দিতেন তাহলে ওই ব্যক্তির সাথে একটু সাক্ষাৎ করার জন্য আমি জমিনের ভিতরে যাইতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, যেহেতু তুমি আমার কাছে ওই বান্দার জন্য এত সুন্দর করে এমন করে অনুমতি চাইলা ওই ব্যক্তির সাথে দেখা করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের সাথে তোমাকে সাক্ষাৎ করার জন্য সৃষ্টি করি নাই।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং তুমি যেহেতু ওই মানুষটার সাথে সাক্ষাৎ করতে চাইলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন করে অনুমতি দিয়ে দিলাম। কিন্তু ওই দুনিয়ার ভিতরে যাবার আগে আরশে আজিমের থেকে যেই সমস্ত মানুষদের নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে সুন্দর করে লিখে রেখেছি, ওই সমস্ত মানুষদের নামের তালিকাটা তুমি সুন্দর করে একটু দেখে যাও। সরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন করে সুন্দর করে অনুমতি পেয়ে গেলেন, অনুমতি পাওয়ার সাথে সাথেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির নামটা দেখতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, অথবা হযরতে ঈসা থেকে নিয়ে আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতর পাঠিয়েছেন, অথবা সামনে যতগুলা মানুষ জমিনের ভিতরে আসবেন, এই সমস্ত মানুষদের নামের যেই জায়গায় সিরিয়ালটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামের লিস্টটা দেখার জন্য চলে গেলেন। এইবার যাবার পরে তিনি আস্তে আস্তে ইবাদত করেন বিদায় ওই ব্যক্তির নামটা তিনি জান্নাতি মানুষদের কাতারের ভিতরে সুন্দর করে খুঁজতে আরম্ভ করলেন। সূরা কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে জান্নাতি মানুষদের কাতারের ভিতরে ওই ব্যক্তির নামটা সুন্দর করে দেখতে শুরু করলেন, একের থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেখলেন জান্নাতি মানুষদের নাম যেই থায় লেখা আছে, যেই সিরিয়ালের ভিতরে লেখা আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কোথাও আল্লাহর বান্দা নামটা এই পর্যায়ে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে জান্নাতি লোকদের মাঝে নামটা পেলেন না, এই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে দেখতে শুরু করলেন দুনিয়ার ভিতরে যাদের আমলটা একটু একটু খারাপ থাকবে, একটু একটু ভালো থাকবে, যেই সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় জাহান্নামের আযাবের ভিতরে লিপ্ত করার পরে যখন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, এই সমস্ত মানুষদের কাতারটা তিনি দেখতে শুরু করলেন। দেখতে দেখতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ওই মানুষটার কাতারের ভিতরে ও বান্দার নামটা খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, এই পর্যায়ে যখন সব সিরিয়াল দেখা শেষ হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে সর্বশেষ যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে এই সমস্ত মানুষদের লিস্টটা দেখতে শুরু করলেন, এই সমস্ত মানুষদের সিরিয়ালটা দেখতে শুরু করলেন। আমার ভাইরা, এই সিরিয়ালটা দেখতে দেখতে হযরতে জিবরাইল যখন দেখেন যে জাহান্নামী মানুষ যারা হবে এই সমস্ত মানুষদের শেষের যেই নামটা রয়ে গেছে, এই নামের ভিতরে কেবল সদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল করিমের নামটা তুলে রেখে দিয়েছেন। সূরা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যখন আব্দুল করিমের নামটা তুলে দিছে, এবার দেখার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরো বেশি অবাক হয়ে গেছে, আরো বেশি চিন্তিত হয়ে গেছে যে আব্দুল করিম একটা ভালো মানুষ, সব সময় ইবাদত করে, সব সময় জিকির করে, আল্লাহর তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল করিমের নামটা জাহান্নামী মানুষদের কাতারের ভিতরে লিখে রাখছেন। হযরতে জিবরাইল অবাক। সুতরাং বান্দার সাথে দেখা করার জন্য তার আগ্রহ আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এইবার যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই যে মানুষদের সমস্ত লিস্টটা দেখার পর আবার যখন তিনি জমিনের ভিতরে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে চলে আসলেন, আসার পরে আল্লাহর বান্দা আব্দুল করিমকে সুন্দর করে একটা সালাম দিয়ে দিলেন। ওই ব্যক্তিকে সুন্দর করে সালাম দেওয়ার পর
হযরতে জিবরাইল যখন তাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ও ভাই আপনি কে, কোথা থেকে আসলেন? সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিয়ে দেয়, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আমি জিবরাইল তোমার সাথে একটু আলোচনা তথা সাক্ষাৎ করার জন্য আসলাম। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দাকে পরিচয় দিয়ে দিলেন, এইবার বান্দাকে পরিচয়টা দেওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আপনি যে সর্বক্ষণ শুধু ইবাদত করেন, রাত দিন 24 ঘন্টা শুধু যে আপনি ইবাদত করার জন্য চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ইবাদত কবুল করে কিনা আপনি কি জানেন? সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, জিবরাইল, পৃথিবীর ভিতরে এমন কোথাও কোনো মানুষ আছে কিনা যেই ব্যক্তির ইবাদত কবুল হয়েছে ওই ব্যক্তি নিজে এই কথা হলো করে বলতে পারে? আমার ভাইরা, আল্লাহর বান্দা জবাব দিয়ে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার ইবাদত কবুল হলো কিনা এই বিষয়ে তো আমি কোনো খোঁজ খবর রাখি না, কোনো খেয়াল রাখি না, তবে সব সময় ইবাদত করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ইবাদত কবুল করে, এই আশা নিয়ে আমি সব সময় আল্লাহর ইবাদত করার জন্য ব্যস্ত থাকি। জোরে কান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারা, তোমরা সব সময় আমি আল্লাহর রাস্তা খুঁজতে থাকো, আমি আল্লাহর রাস্তার অনুসন্ধান করতে থাকো। অনুসন্ধান করতে করতে যখন আমি আল্লাহর রাস্তা পেয়ে যাবা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবা, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটাকে ধন্য করে দেব। জোরে কান মারহাবা। আমার ভাইরা, হযরতে জিবরাইল যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনার ইবাদত কবুল হয় কিনা সেই খবরটা আমার কাছ থেকে আপনি শোনেন। আপনি যত বেশি ইবাদত করেন, যত বেশি নামাজ কালাম পড়েন, দান সদকা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ইবাদতের মধ্য থেকে একটা ইবাদতও কবুল করে না। তার চাইতে আশ্চর্যের একটা বিষয় হলো, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করে না, আর আপনার ইবাদত কবুল না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা দুনিয়ার যারা গুনাহগার মানুষ হবে, জাহান্নামী মানুষ হবে, এই জাহান্নামী মানুষদের কাতারের ভিতরে আপনার নামটা লিখে রাখছে। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাকে যখন হযরতে জিবরাইল সংবাদটা দিলেন, শোনার সাথে সাথে নাউযুবিল্লাহ বলার স্থানে আল্লাহর বান্দা তার জবান দ্বারা বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, যে বান্দা এটা একটা সহজ সরল মানুষ, বান্দা এমন সাধারণ একটা মানুষ, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় এই জিনিসটা পর্যন্ত বান্দার জানা নাই। হযরতে জিবরাইল সাথে সাথে লম্বা সময় পর্যন্ত তিনি সুন্দর করে এমন করে জাহান্নামের বর্ণনা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের বর্ণনা দিলেন যে জাহান্নাম হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে শুধু আযাব আর আযাব, শুধু কষ্ট আর কষ্ট, শুধু আগুন আর আগুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটাকে মানুষের এত কষ্ট দেওয়ার জন্য বানিয়েছেন, যেই সমস্ত বান্দারা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আইন মানবে না, আল্লাহর কথা মতো দুনিয়ার ভিতরে জীবন যাপন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাদের জন্য হলো আমার জাহান্নাম। সুতরাং আল্লাহর বান্দা আল্লাহর প্রেরিত জিবরাইল সাথে সাথে বান্দাকে সুন্দর করে, এত সুন্দর করে বুঝাইলেন, ও আল্লাহর বান্দা আব্দুল করিম, জাহান্নামটা হলো এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের শুধু কষ্ট আর কষ্ট রেখেছেন। সুতরাং তুমি যে এত আমল করো, তুমি যে এত সুন্দর সুন্দর ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা ইবাদতও কবুল করেন না, তোমার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের মানুষদের লিস্টের ভিতরে রেখেছে। আমার ভাইরা, সাথে সাথে দ্বিতীয়বার যখন হযরতে জিবরাইল আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খাতার ভিতরে লিখেছেন, সাথে সাথে আল্লাহর বান্দা তার জবান দ্বারা আর একবার বললেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা যখন এমন করে দুইবার সুবহানাল্লাহ বললে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন যে বান্দাটা এত বেশি সহজ, এত বেশি আবেদ, এত বেশি পাগল, যে বান্দা কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় এই কথাটা পর্যন্ত জানে না। হযরতে জিবরাইল তৃতীয়বারের মতো আল্লাহর বান্দাকে সুন্দর করে বুঝালেন, সুন্দর করে জাহান্নামের বর্ণনা দিলেন। আল্লাহর বান্দা যখন এই জাহান্নামের বর্ণনা শুনলেন, শোনার পরে আবার যখন হযরতে জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনার নামটা জাহান্নামের কাতারের ভিতরে লিখেছে, আল্লাহ আপনার নামটা ওই খারাপ মানুষ, গুনাহগার মানুষদের লিস্টের ভিতরে লিখে রেখেছে। আল্লাহর বান্দা আর একবার বলেছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি বুঝতে পারলেন আল্লাহর বান্দা এমন একটা সাদা সিধা একটা মানুষ, এমন একটা সহজ সরল একটা মানুষ, যেই মানুষের কাছে জান্নাত জাহান্নাম কি জিনিস, যেই মানুষের কাছে কষ্ট কি জিনিস, যেই মানুষটার কাছে ভালো মন্দ কি জিনিস সেই তফাৎটা পর্যন্ত করতে পারে না। সুতরাং হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আবার আসমানে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে গেলেন। এইবার যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দাটা এত সাদা সিধা একটা মানুষ, এত সাদা মাটা একটা মানুষ, যেই মানুষটা জাহান্নামের খাতার ভিতরে থাকার পরেও তাকে সংবাদ দিয়ে দিলাম। আল্লাহর বান্দা কয়েকবার শুধু তার জবান দ্বারা বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি এইবার আর একটু আরশে আজিমে চলে যাও, বান্দাদের নামটা যেথায় লেখা আছে সেই জায়গা পর্যন্ত তুমি একটু চলে যাও, যায় পরে তুমি একবার শুধু দেখে আসবা যে খায় বান্দার নামটা ছিল, এখন বান্দার নামটা কোথায় আছে। আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আবার বান্দার নামের লিস্টটা দেখার জন্য চলে গেলেন। এইবার যাওয়ার পরে বান্দার নামটা তিনি খুঁজতে আরম্ভ করলেন। যেথায় জাহান্নামী মানুষ আছে সেই জায়গার ভিতরে তিনি আস্তে আস্তে খুঁজতে আরম্ভ করলেন। যেইথায় বান্দার নামটা লেখা ছিল সেই জায়গাটার ভিতরে তিনি তার নামটা খুঁজতে শুরু করলেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সময়ের ব্যবধানে গিয়ে দেখেন বান্দার নামটা যেথায় ছিল এইবার বান্দার নামটা সেথায় খুঁজে পাওয়া যায় না। জোরে কান মারহাবা। এখন খুঁজে পাওয়া যায় না। হযরতে জিবরাইল অবাক। হযরতে জিবরাইল আরো বেশি অবাক হয়ে গেলেন যে কিছুক্ষণ আগেই তো বান্দার নামটা ছিল জাহান্নামী মানুষদের ভিতরে, বান্দার নামটা ছিল জাহান্নামী মানুষদের কাতারে, আমি শুধু জমিনে গেলাম আর আসলাম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে বান্দার নামটা অন্য জায়গার ভিতরে দিয়ে দিয়েছেন। হযরতে জিবরাইল খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখেন যে জাহান্নামী মানুষ যারা সেই জায়গায় নাই, জান্নাতি মানুষ যারা সেইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা লেখে নাই। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা দুনিয়ার ভিতরে ওলি যারা হবে ওলিদের নামের লিস্টের ভিতরে তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি যারা হবেন তাদের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দুনিয়ার ভিতরে ওলি হবে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের বান্দা হবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, এই সমস্ত মানুষদের বিষয় আমি আল্লাহর ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়ার ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো সংশয় থাকবে না। তারা কিয়ামতের মাঠে আসার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে কান মারহাবা। আল্লাহ বললেন যে যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি আল্লাহর ওলি হবে, কাছের মানুষ হবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের মানুষ হতে গেলে আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলা মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকামগুলা আমাকে আপনাকে মেনে চলতে হবে। এই আহকামগুলার ভিতরে এক নাম্বার হলো
আল্লাহর হুকুম মানতে হবে, দ্বিতীয় নম্বরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মুহাব্বত, নবীর প্রতি মুহাব্বত আপনার অন্তরের ভিতরে সঠিকভাবে রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এমন করে যে এই সমস্ত বান্দাগুলার নামটা এমন করে জাহান্নামের কাতারের ভিতরে ছিলেন, বান্দার নামটা সেথায় খুঁজে পাওয়া যায় না। হযরতে জিবরাইল আরো অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, কিছুক্ষণ আগেই তো বান্দার নামটা জাহান্নামের কাতারের ভিতরে ছিল, জাহান্নামী মানুষদের লিস্টের ভিতরে তুমি নামটা লিখে দিয়েছিলা, অতর স্বল্প সময়ের ব্যবধানে আমি ওই শুভ দুনিয়ার ভিতরে গেলাম, আর ওইখান থেকে আসলাম, আসার পরে নামের লিস্ট আমি খুঁজতে শুরু করলাম। এখন বান্দার নামের লিস্ট আমি কেমন করে ওই যে জাহান্নামী মানুষদের ভিতরে পাইলাম না, জান্নাতে মানুষদের ভিতরে পাইলাম না। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, অল্প সময়ের ব্যবধানে তুমি কেমন করে তোমার বান্দার নামটা দুনিয়ার ওলিদের কাতারের ভিতরে লিখে দিলা? তুমি কেমন করে মুহাব্বতের মানুষদের কাতারের ভিতরে রাখলাম? তুমি কেমন করে তোমার কাছের মানুষদের কাতারের ভিতরে লিখলা? কি জন্য লিখলা? কি আমলের জন্য লিখলা? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বলো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল, এই জবাব তুমি আমার কাছ থেকে পাবা না। এই জবাব শুনতে গেলে, এই প্রশ্নের জবাব পেতে গেলে আবার দুনিয়ার ভিতরে আমার আবেদ বান্দার কাছে যেতে হবে। জোরে কোন মারহাবা। আবার তোমাকে সেই দুনিয়ায় আবেদ মানুষটার কাছে যেতে হবে, আবেদ বান্দার কাছে যেতে হবে। আর আবেদ বান্দার কাছে গিয়া কেন তিনি জাহান্নামের সংবাদ শোনার পরেও এমন করে সুবহানাল্লাহ বলেছে, এই প্রশ্নের জবাবটা তুমি যদি জানতে চাও বা জানতে পারো, তাহলে সাথে সাথেই কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার ওলি বানিয়ে দিয়েছি, এই কথার জবাবটা তুমি খুঁজে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি জমিনের ভিতর চলে গেলেন। এইবার যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দাকে জিজ্ঞেস করেন, ও ভাই, আপনার কাছে যখন আমি প্রথম আসলাম, আর আসার পরে যখন করে জাহান্নামের সংবাদ দিলাম, এই জাহান্নামের সংবাদটা দেওয়ার পরে কেন আপনি সুবহানাল্লাহ বললেন একটু বলুন? সাথে সাথে আল্লাহর বান্দা জবাব দেয়, এজন্য আমি সুবহানাল্লাহ বললাম, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। কারণ দুনিয়ার ভিতরে আমি একজন গরিব মানুষ হওয়ার কারণে, আমি সহজ সরল একটা মানুষ হওয়ার কারণে, আমি দুনিয়ার ভিতরে সম্পদহীন একটা মানুষ হওয়ার কারণে, আমি এমন করে পাগল একটা মানুষ হওয়ার কারণে সমাজের ভিতরে আমার কোনো দাম নাই, সমাজের ভিতরে মানুষ আমাকে কোনো ধরনের মূল্যায়ন করে না। আমি এজন্য মনে মনে চিন্তা করেছিলাম, দুনিয়ার মানুষ যেমন করে আমাকে ভুলে গেছে, সম্ভবত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নামের কাতার থেকে, লিস্টের থেকে আমার নামটা কেটে দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দে বলে, ভাই জিবরাইল, যখন তুমি আমার কাছে চলে আসলা, আর আসার পরে তুমি বললা যে আমার নামটা নাকি জাহান্নামী মানুষদের কাতারের ভিতরে আছে, তখন আমার অন্তরটা খুশি হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভুলে নাই, আমি গরিব থাকার পরেও, আমি এমন করে সম্বলহীন থাকার পরেও, আমি সাধারণ একটা মানুষ থাকার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং যেহেতু আমার নামটা জাহান্নামের কাতারের ভিতরে আছে, অল্প সময় আমি চেষ্টা করে আমার নামটা জান্নাতের কাতারের ভিতরে নিয়ে নিব। জোরে কান মারহাবা। এজন্য গুনাহ করার পরে হোক অথবা যে কোনো অবস্থায় হোক, আশা ছাড়া যাবে না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনার আশা রাখতে হবে যে আমার আল্লাহ অবশ্যই আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। ঠিক কিনা বলেন? এজন্য নিজেকে কোনো সময় গুনাহগার মনে করে আপনাকে বাতিল হিসেবে গণ্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আপনার নিরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি একবার আল্লাহ হিসেবে ডাকে, সঠিকভাবে যদি ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে আমার গুনাহগার বান্দাকে আমার রহমতের চাদরের ভিতরে উঠিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যতই গুনাহ করো না কেন, যতই খারাপি করো না কেন, গুনাহ করতে করতে তুমি যদি তোমার অন্তরটাকে একেবারে শেষ করে ফেলো, এরপরেও তোমার অন্তরের ভিতরে তুমি যে আশান্বিত থাকতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে, আমাকে মাফ করবে। তুমি যেই অপরাধ করেছো, তুমি যেই ধরনের পাপ করেছো, এই পাপের ব্যাপারে তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিতে পারো, বাকি জীবনে আর এমন গুনাহ করব না, এমন পাপ করব না, সামনের দিনগুলোতে আমি সব সময় আমার আল্লাহর ইবাদত করব। সরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন এই কথাটা আমার কাছে বলে, বলার সাথে সাথে আমার বান্দার যতই গুনাহ করুক না কেন, আমার বান্দাই যত বড় অপরাধী হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে সাথে সাথেই আমার বান্দাটাকে আমার রহমতের চাদরের ভিতরে উঠিয়ে নেই। জোরে কান মারহাবা। এজন্য গুনার ব্যাপারে কোনো সময় নিরাশ হওয়া যাবে না, নিজেকে ছোট মনে করা যাবে না। সব সময় আল্লাহর প্রতি আপনার আশান্বিত থাকতে হবে যে আমি গুনাহ যতই করি না কেন, আমার আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি বলতেছিলাম যে আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল যখন এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, কেমন করে আপনি তার নামটা এমন করে ওলিদের কাতারের সাথে মিশিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবার জমিনের ভিতরে যাও, যাবার পরে আমার বান্দাকে জিজ্ঞেস করো কেন এত সুন্দর করে জাহান্নামের কথা শোনার পরেও তিনি এমন করে আলহামদুলিল্লাহ পড়েছেন। আল্লাহর বান্দা যখন এমন করে জমিনের ভিতরে ইবাদত করে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনের ভিতর চলে আসলেন। এইবার আসার পরে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি আপনাকে তিনবার এমন করে জাহান্নামের কথা বললাম, জাহান্নামের বর্ণনা দিলাম। এত সুন্দর করে জাহান্নামের বর্ণনা দেওয়ার পরেও আপনি কিসের জন্য এত সুন্দর করে আলহামদুলিল্লাহ বললেন? সাথে সাথে আল্লাহর বান্দা যখন জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমাকে গুনাহগার বান্দা হিসেবেও যেহেতু এমন করে তার লিস্টে আমার নামটা রাখছে, এজন্যই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আমার ভাইরা, সাথে সাথেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার তিনি আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার বান্দা গুনাহগার হওয়ার পরেও যেহেতু তার নামটা আপনি জাহান্নামী খাতার ভিতরে রাখছেন, এজন্য আল্লাহর বান্দা খুশি হয়ে আপনার দরবারে শুকরিয়া আদায় করেছে। সরে কান মারহাবা। আল্লাহ বলেন যে, বান্দা জিবরাইল, আমার বান্দা যেহেতু গুনাহগার অবস্থায় জাহান্নামে যাওয়ার পরেও, জাহান্নামে নাম থাকার পরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহর অন্তরটা একেবারে খুশি হয়ে গেছে। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ার ভিতরে দোল খাইতেছিলাম, আমার বান্দার শুকরিয়া শুনে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি আমার বান্দাকে আমি সব গুনাহ, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার ইবাদতগুলোকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে শুধু আমার বান্দা নয়, এমন কোন মানুষ যদি আশা নিয়ে আমি আল্লাহর ইবাদত করে, আর তার ইবাদত সারা জীবনের ইবাদতের ভিতরে একটা ইবাদত যদি আমি আল্লাহর কাছে ভালো লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইবাদতের বিনিময়ে আমি তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। তো আমার ভাইরা, আজকে আপনার অঞ্চলে মাহফিল এমনও হতে পারে যে আজকের এই মাহফিলের ভিতর থেকে আপনি হাজারটা লক্ষটা কথা শুনবেন, এই লক্ষটা কথার ভিতর থেকে একটা কথার উপর যদি আপনি আমল করতে পারেন, এমনও হতে পারে যে একটা কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে। ঠিক কিনা বলেন? তো আমার ভাইরা, এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। আপনাকে সব সময় দুনিয়ার ভিতরে যাকে আপনি পছন্দ করবেন, যার সাথে উঠা বসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে আপনার হাসর নাসর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করেন, সাহাবা আজমাইনদের সামনে প্রকাশ করলেন, বললেন
মুফাসসিরিনে কেরাম বলেন, সাহাবা আজমাইন বলেন যে সাহাবা আজমাইনরা ওই দিন এত বেশি খুশি হয়েছিল, তার চাইতে বেশি খুশি জমিনের ভিতরে আর কোনোদিন তারা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সাহাবাদের খুশি হওয়া দেখে জিজ্ঞেস করলেন, সাহাবারা এত বেশি খুশি তোমরা কিসের জন্য হইলা, একটু প্রকাশ করো। অন্য দিনে তো হাজার হাজার হাদিস শোনো, আমি নবীর অন্য অন্য কথাগুলা তোমরা শোনো, ওই সময় এত বেশি খুশি তোমরা হও না, এত বেশি আনন্দিত হও না। আজকে এই হাদিসটা শোনার পরে তোমরা কেন এত বেশি আনন্দিত হয়েছো? সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যে হাদিসের ভিতরে বলেছেন যে আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, দুনিয়ার ভিতরে যে যার সাথে বসবাস করবে, যে যাকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির সাথে কিয়ামতের মাঠের ভিতরে উঠাইবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, সাহাবা আজমাইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আমরা যেহেতু দুনিয়ার ভিতরে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার স্ত্রী পরিবার পরিজনের চাইতে, আমার সমস্ত সম্পদের চাইতে, আমার দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবী আপনাকে বেশি মহব্বত করি, আপনার সাথে সর্বক্ষণ চলাচল করার চেষ্টা করি। আমরা আশা রাখতে পারি কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সাথে আমাদের হাসর নাসর করিয়ে দিবে। জোরে কোন মারহাবা। এজন্য নবীর সাথে তারা বেশি বেশি ওঠাবসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জমিন থেকে আমি চলে যাব, আমার ওয়ারিস আলেম ওলামাদেরকে আমি রেখে মাঠে তাদেরকে আলেমদের সাথে একই জান্নাতে বসবাস করাইবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি। মক্কার জমিনে অনেক দিন আগে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন যে মক্কার জমিনে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। অনেক দিন আগে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। ওই আলেমটাকে মক্কার একটা জমিনের ভিতরে সুন্দর করে কবর দেওয়া হলো। আর মক্কার জমিনে যারা গিয়েছেন, পাহাড়ি অঞ্চলের ভিতরে মরুভূমি অঞ্চলে যারা গিয়েছেন, ওই মরুভূমি অঞ্চলে সাধারণত গুণাগুণ হলো কোনো কিছু ওই এলাকার ভিতরে পচে না, কোনো কিছু নষ্ট হয় না। ওই মরুভূমির ভিতরে সব সময় জিনিসগুলা রোদের মাধ্যমে শুকনো হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই মক্কার জমিনে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। আর মৃত্যু হওয়ার সাথে সাথে ওই আলেমকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে ওই ফ্যামিলির, ওই পরিবারের আর একজন মানুষ লম্বা একটা সময় পরে এমন করে মৃত্যুবরণ করলেন। মক্কার নিয়ম অনুযায়ী, ওই আরব দেশের নিয়ম অনুযায়ী ওই কবরের ভিতরে তিনি কি করলেন, যে যেই মানুষটা মৃত্যুবরণ করলো সকলে মিলে পরামর্শ করলেন যে আলেমটা মারা গেছে, তিনি লম্বা একটা সময় আগে মৃত্যুবরণ করেছে, সুতরাং ওই কবরের ভিতরে, একই কবরের ভিতরে একই পরিবারের মানুষটাকে খুঁড়ে ওইখানে তার হাড্ডি গুড্ডেগুলো আলাদা করে একটু সাইড করে ওই একই কবরের ভিতরে রেখে দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো আপনারা যারা দেখেন যে শহরের ভিতরে যেই কবরস্থানগুলায় একটু বেশি রেট বা একটু কেন্দ্রীয় কবরস্থান যেটা থাকে, দেখবেন যে ওইখানে সাধারণত এক পরিবারের মানুষকে প্রায় একই কবরে কবরস্থ করা হয়। ঠিক কিনা বলেন? তো তদ্রূপ এটা নিয়ম হলো যে অনেক আগে যদি মারা গিয়ে থাকে, ওই হাড়গুলা একটু সাইড করে ওইখানে আবার রাখা হয়। তো ওই মক্কার আলেমটাকে যেই কবরে কবরস্থ করা হয়েছে, ওই এলাকার আরেকজন মানুষ, ওনার পরিবারের মানুষ মারা গেছে। এখন সিদ্ধান্ত অনুযায়ী তার একই কবরের ভিতরে খোঁড়ার পরে এখন ওইখানে তার পরিবারের মানুষ রাখবে। এখন যখন কবরটা খুঁড়ছে, অত্যন্ত আশ্চর্য একটা বিষয় হলো, যখন আলেমের কবরটা খোঁড়া হয়েছে, খোঁড়ার পরে দেখেন যে ওই কবরের ভিতরে যেই লাশটা আছে, যেই আলেমের কবরের ভিতরে যেই লাশটা আছে, ওই লাশের কাপড়ও একটু পরিমাণ পচে না, একটু ময়লাও লাগে নাই। মনে হয় যে মাত্র 20 থেকে 15 দিন আগে অথবা 20-25 দিন আগে একটা মানুষকে কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এলাকার সমস্ত মানুষগুলা কেমন যেন অবাক হয়ে গেল। এইখানে যে আলেমকে কবর দেওয়া হয়েছে, ওই আলেমের কবরটা তো অত্যন্ত আগে, অনেক দিন আগে কবরস্থ করা হয়েছে। যতদিন আগে কবরস্থ করা হয়েছে, এতদিন সময়ের ভিতরে মানুষের কাপড় তো দূরের কথা,
মানুষের হাড় গোড় পর্যন্ত মাটির সাথে মিশে যাবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ওই মানুষটার কবরের ভিতরে মানুষের হাড় গোড় তো দূরের কথা, কাপড়টা এত সুন্দর চকচকে দেখা যায়, এত সুন্দর নতুন দেখা যায়, মনে হয় যে 15 থেকে 20 দিন আগে ওই মানুষের কবরের ভিতরে মানুষটাকে দাফন করা হয়েছে। আমার ভাইরা, মক্কার সমস্ত মানুষগুলা চিন্তা করতে আরম্ভ করলো, এইটা কেমন কথা গো, যে এই লাশটা, যে কবরটা অত্যন্ত আগের একটা কবর, অথচ কাপড়টা পচে নাই, ওই কাপড়ের ভিতরে একটু ময়লাও ধরে নাই, ওই কাপড়ের গুণাগুণ এখন পর্যন্ত সঠিকভাবে আছে। এজন্য সমস্ত আলিম ওলামারা এক জায়গার ভিতরে হয়ে ওই লাশটার মুখটা দেখার জন্য যখন তারা কাপড়টা একটু ওপেন করলো, তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। যেই কবরের ভিতরে একজন আলেমকে কবর দেওয়া হয়েছিল, ওই আলেমের লাশটা কবরের ভিতরে নাই। ওই কবরের ভিতরে কেমন যেন একজন ওই রাশিয়ান মহিলার লাশ ওই কবরের ভিতরে রাখা আছে। জোরে কান মারহাবা। ইউরোপের একটা মহিলার লাশ ওই কবরের ভিতরে দেখা যায়। চেহারা দেখে মানুষ বুঝতে পারে যে এই মহিলাটা সম্ভবত ইউরোপের একটা মানুষ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যখন তারা বুঝতে পারলেন যে ইউরোপের একটা মানুষ কবরের ভিতরে আসছে, আমার ভাইরা, আপনার যারা শহরের ভিতরে গিয়েছেন অথবা অন্যান্য বিদেশ পর্যন্ত চলে গেছেন, আপনারা দেখবেন যে বাঙালি মানুষ যারা, এই মানুষদের চেহারার ভিতরে তাকাইলে, চেহারার দিকে তাকানোর সাথে সাথেই বোঝা যায় যে এই মানুষটা হয়তোবা বাঙালি হবে। যেই মানুষদের বাড়িটা আপনার মালয়েশিয়া, চেহারার দিকে তাকাইলেই মোটামুটি আন্দাজ করা যায়। যেই মানুষটার বাড়ি চীন, ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে ওই মানুষটাকে দেখেও মোটামুটি বোঝা যায় যে এই মানুষটা হয়তোবা চীনের হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দেশের জন্য মানুষের চেহারা পর্যন্ত ঘুরিয়ে দিয়েছেন। আমার ভাইরা, যখন মক্কার সমস্ত আলেমগুলা ওই মহিলার লাশটা দেখলেন, দেখার সাথে সাথে সমস্ত মানুষগুলা কেমন যেন অবাক হয়ে গেলেন। যাহাই হায় হইল, এটা কি অনেকদিন আগেই তো এখানে একটা আলেমকে কবর দিলাম, অথচ সেই আলেমের লাশটা এই কবরের ভিতরে নাই। একটা এমন করে ইউরোপীয় একটা মহিলার লাশ কবরের ভিতরে দেখা যায়। আমার ভাইরা, যখন এই লাশটাকে তারা দেখতে থাকলেন, এই সংবাদটা যখন এলাকার ভিতরে আস্তে আস্তে ছড়াইতে শুরু করলেন, এমন করে প্রকাশ পাইতে শুরু করলেন, সময়টা ছিল এমন করে হজের মৌসুম। এই কথাটা আস্তে আস্তে মক্কার হজ কাবা বাইতুল্লাহ পর্যন্ত চলে গেলেন। এইবার চলে যাবার পরে ওই সময় ওই বাইতুল্লাহর কাছ থেকে একজন মানুষ, ইউরোপীয় একটা মানুষ, যখন এই ঘটনা দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে আসলেন, আসার পরে ওই ব্যক্তি দেখার সাথে সাথে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। আর আশ্চর্য হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি জোর জোর করে ওই লাশটা দেখার পরে কান্না করতে আরম্ভ করলেন। জোরে কান মারহাবা। অত্যন্ত বেশি বেশি কান্না করতে আরম্ভ করতে শুরু করলেন। সব লোকগুলা বুঝলেন হয়তোবা এইরকম হতে পারে যে এই ব্যক্তির সাথে এই মহিলা আসছিল, এখন এই ব্যক্তির সাথে আসার পরে এই মক্কার জমিনে হয়তোবা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তাহলে এই লোকটাই মনে হয় এই লাশটাকে কবরস্থ করেছে। সুবহানাল্লাহ বলেন। না হলে সব মানুষ দেখে আর চলে যায়, কত সেই মানুষটা আসছে আর আসার পরে হাউমাউ করে কান্না করতেছে। লোকটাকে ডেকে আনা হলো, আনার পরে জিজ্ঞাসা করা হলো যে ভাই, আপনি এই লাশ দেখে কাঁদেন কেন? এই লাশের চেহারা দেখে কি আপনি চিনতে পারেন? আর আপনার বাড়ি বা কোথায়, আপনি কোন দেশের নাগরিক? উনিও বলতেছেন যে আমি ইউরোপীয় একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ডাক দিয়ে বলতেছেন, ইউরোপের একজন নাগরিক, আপনি কিসের জন্য এই মক্কার জমিনে আসছেন একটু বলুন। আল্লাহর বান্দার সাথে সাথে জবাব দেয়, হজের মৌসুমে আমি হজ করার জন্য চলে আসছি। আমার ভাইরা, এইবার বলতেছেন হজ করার জন্য আসার পর আপনি যখন কবরের ভিতরে আসলেন, হাজার হাজার মানুষ মহিলার লাশটা দেখে, কিন্তু একটা মানুষও কান্না করেন, একটা মানুষের চোখের ভিতরে পানি আসে না। আপনি কিসের জন্য কান্না করলেন? আপনি কি এই লাশের সন্ধান দিতে পারবেন? এই লাশটা কি আপনার কোনো পরিবারের মানুষ হয় কিনা একটু বলুন। সাথে সাথে ইউরোপের মানুষটা হাজী সাহেব ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, আপনারা একটু লক্ষ্য করে শুনুন, এই লাশটা আমার পরিবারের কেউ নয়, কিন্তু এই লাশটা আমার অত্যন্ত পরিচিত একটা লাশ। কেমন পরিচিত? আমি একটা সময় অত্যন্ত গরিব একটা মানুষ ছিলাম। ইউরোপে আমার বাসা থাকার কারণে, বসবাস থাকার কারণে, যেই মহিলা এই কবরের ভিতরে এমন করে দেখা যাইতাছে, এই মহিলার বাবার বাড়িতে, এই মহিলার বাড়িতে আমি দীর্ঘদিন যাবত তাদের ফ্যামিলির ভিতরে, তাদের পরিবারের ভিতরে কাজকর্ম করতাম। সরে কান মারহাবা। ডাক দিয়ে বলতেছে যে তাদের পরিবারের ভিতরে আমি কাজকর্ম করতাম।
আর কাজকর্ম করার সময় এই মেয়েকে আমি ওই পরিবারে দেখেছি, সম্ভ্রান্ত একটা পরিবার, ওই পরিবারে দেখেছি। সুতরাং আমি দেখেই বুঝতে পারছি যে এই লাশটা ওই পরিবারের ওই মেয়ের লাশ হবে। এখন জিজ্ঞাসা করতেছেন যে তাহলে ওই পরিবারের লাশ যেহেতু, তাহলে ওইখান থেকে ইউরোপ থেকে লাশটা এমন করে মক্কার জমিনে কেমন করে আসলো, এই কথাটা একটু খুলে বলো। আর এই লাশটা কোথায় দাফন করা হয়েছিল তুমি কি জানো? সাথে সাথে বলতেছেন যে হ্যাঁ, এই লাশটা যখন দাফন করা হয় তখন আমাদের ইউরোপীয় ওই ইউরোপ রাষ্ট্রের ভিতরেই দাফন করা হয়। আর দাফন করার সাথে পরোক্ষভাবে আমি ওই লাশের দাফনের সাথেও জড়িত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তথ্য দেয় যে এই মহিলাটা হচ্ছে একজন খ্রিস্টান মহিলা, একজন খ্রিস্টান মহিলা। এখন বলতেছে যে খ্রিস্টান মহিলা, খ্রিস্টান পরিবারের মানুষ, এই লাশটা মক্কার জমিনে কেমন করে আসলো? আমার ভাইরা, ওই আগত হাজী সাহেব সাথে সাথে কাঁদে আর বলেন, এই মহিলার লাশটা হচ্ছে এমন একটা মানুষ, যেই মানুষের পুরো পরিবার হচ্ছে খ্রিস্টান, আর এই মানুষের বাড়িটা হচ্ছে ইউরোপে। আমি যখন তাদের বাড়ির ভিতরে কাজ করতাম, হাজার হাজার মানুষ যখন তাদের পরিবারের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে কাজ করতাম, এতগুলা মানুষদের ভিতরে আমি একজন মুসলমান মানুষ ছিলাম। আর মুসলমান থাকার পরে এই মেয়েটার সাথে আমার গভীর একটা মহাব্বত ছিল। আর এই মহাব্বতটা কোনো শারীরিক মহাব্বত নয়, এই মহাব্বত হচ্ছে আমার ব্যবহারের মহাব্বত। অর্থাৎ আমি মুসলিম হওয়ার কারণে আমার চাল চলন দেখে, আমার আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে এই মহিলাটা আমার ধর্মের কথা জিজ্ঞাসা করত। আর জিজ্ঞাসা করার পরে যখন আমি বলতাম যে আমি হচ্ছে একজন মুসলিম, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে, আর আমার এই ব্যবহার আমি পাইছি কোথা থেকে? আমার ব্যবহার আসলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। জোরে কোন মারহাবা। বলছে যে আমার ব্যবহারটা সুন্দর। কেন সুন্দর? যে আমার নবীর আচার আচরণ ব্যবহার ছিল সুন্দর। আর সেইখান থেকেই, সেই আদর্শ থেকেই আমি মুসলমান হওয়ার পরে আমি নবীর আদর্শে আদর্শিত হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষ, এই মহিলাটা আমার ব্যবহার দেখে এত বেশি পছন্দ করেছে। আর পছন্দ করার পরে এক পর্যায়ে তিনি আমাকে ডেকে ডেকে বলছেন, ও মুসলমান ভাই, তুমি আমাকে একটা কাজ করো। আমার পুরো পরিবার যেহেতু খ্রিস্টান একটা পরিবার, কিন্তু তোমার ব্যবহার দেখে, তোমার চাল চলন দেখে, তোমার সমস্ত কাজকর্ম দেখে আমি তোমার ধর্মের প্রতি এত বেশি মুগ্ধ হয়ে গেলাম, তোমার ধর্মের এত বেশি ভালোবাসায় আমি পড়ে গেলাম। এজন্য তুমি তোমার ধর্ম সম্পর্কে আমাকে একটু বলো। আল্লাহর বান্দা হাজী সাহেব বলেন যে আস্তে আস্তে তাকে আমি আমার ধর্মের সম্পর্কে বলতে থাকলাম, আমার আল্লাহর আইন সম্পর্কে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি যখন বলতে শুরু করলাম, শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার ধর্মের দিকে এত বেশি আকৃষ্ট হয়ে গেল, কোনো একটা সময় আল্লাহর বান্দা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহর বান্দা ডাক দে বলে যে ওই ব্যক্তি মুসলমান হওয়ার পর যখন তার ইমানের তাজাল্লির কারণে সে সব সময় বলতো যে আমার পরিবারের সামনে আমি কালেমা পড়ব, আমার এলাকার সামনে কালেমা পড়ব, আমি আমার সমস্ত মানুষদের সামনে সাক্ষী দিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। মহিলাটা বলেন যে আমি সাক্ষ্য দিয়ে দিব, আমার পরিবারকে আমি জানিয়ে দিব, আমার এলাকাকে আমি জানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, মা, তোমার পরিবারটা শক্তিশালী পরিবার থাকার কারণে এই মুহূর্তে তুমি যদি তোমার ধর্মের কথা তুমি যদি সকলের সামনে প্রকাশ করে দাও, তোমার সমস্ত মানুষ এসে আমাকে মেরে ফেলবে, আমাকে কতল করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এক পর্যায়ে তার ধর্মের কথা, মুসলমান হওয়ার কথা তিনি গোপন রাখলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে কিছুদিন পরে এত সুন্দর ইবাদত করার পরেও মুহূর্তের ভিতরে এমন একটা ব্যাধিতে আক্রান্ত করে দিলেন, অল্প বয়সে আল্লাহর বান্দি এই দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওই মানুষটা মুসলমান হওয়ার পরেও খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করার কারণে, তার ধর্মের কথা না জানার কারণে সকলেই মিলে খ্রিস্টান ধর্মের মতো করে তাকে এমন করে কবরস্থ করলো। এই কবরস্থ করার সময় আমি আমার নিজ চক্ষু দ্বারা তার সমস্ত কিছু দেখলাম। আমার মনে মনে আমি কান্না করতে শুরু করলাম। মুসলমান হলো, কালেমা পড়লো, কিন্তু তারপরেও আমি তাকে এমন করে মুসলমানের মতো করে কবর দিতে পারলাম না, আমি প্রকাশ করতে পারলাম না। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদশালী করে দিল, ওই বাড়ির থেকে কাজকর্ম আমি শেষ করে দিলাম। আর সম্পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বরকত দান করলো, কিছু সম্পদশালী হওয়ার পরে আমি মক্কার জমিনে হজ করার জন্য চলে আসলাম। জোরে কান মারহাবা। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, হজ করতে আসার পর আমি ওই মহিলার লাশটা দেখে, তার চেহারাটা দেখে চিনে ফেললাম। সাথে সাথে ওই মক্কার মানুষগুলা বলেন যে, ভাই জান, আপনি যদি একটা কাজ করতে পারেন, আপনি একটু আবার যখন আপনার এলাকায় চলে যাবেন, যেথায় এই মহিলার লাশটাকে দাফন করা হয়েছে, ওই কবরটা যদি আপনি একটু খুঁড়তে পারেন, কোনোভাবে দেখতে পারেন, তাহলে দেখবেন যে ওই কবরের ভিতরে আলেমের লাশ খুঁজে পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন, যে আলেমের লাশ খুঁজে পাওয়া যায় কিনা আপনি একটু দেখবেন। আমার ভাইরা, ইউরোপীয় মানুষটা হজ সম্পাদন করার পর আবার যখন তার এলাকার ভিতরে চলে গেল, যাবার পরে ওই মালিকের বাড়ি যাওয়ার পরে সুন্দর করে তিনি নিয়ে বিনিয়ে কথা বলতেছেন। সমস্ত কথাগুলা বলার পরে যখন তিনি বললেন যে, আশ্চর্যের একটা খবর হলো, আমি হজ করার জন্য মক্কার ভিতরে গিয়েছিলাম, এইবার মক্কার ভিতরে যাবার পরে আমি একটা কবর খোঁজার পরে দেখলাম যে ওই কবরের ভিতরে আপনার পরিবারের, আপনার যে মেয়েকে দাফন করেছেন এই ইউরোপে, ওই মেয়ের লাশ আমি মক্কার জমিনে দেখতে পাইলাম। জোরে কান মারহাবা। ওইখানে দেখতে পাইলাম। এখন এলাকার মানুষ বলতেছে যে, যদিও তোমার টাকা পয়সা হয়েছে, তুমি ধনী হয়েছো, কিছুদিন আগেও আমাদের বাড়ি কাজকর্ম খেয়ে খেয়েছো, কিন্তু তোমার তো মনে হয় যে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। উনি বলতেছেন যে, না, আল্লাহর কসম করে বলি যে আপনার মেয়ের লাশ আমি মক্কার কবরে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বলতেছেন যে, আপনার বিশ্বাস না হলে আপনার মেয়ের কবরটা আপনি খোঁড়েন, খুঁড়লেই আপনি দেখতে পারবেন যে আপনার মেয়ের লাশ, আল্লাহর কসম করে বলি যে আপনার মেয়ের লাশ আপনার ওই মেয়ের কবরে নাই, নিশ্চিত ওই মক্কার জমিনে আমি দেখে আসছি। আমার ভাইরা, এক পর্যায়ে তার কবর খোঁড়া হলো। এখন কবর খোঁড়ার পরে তারা দেখতেছেন যে এই লাশটাও এমন অবস্থায় আছে যে এখন পর্যন্ত পচে নাই, কিন্তু যখন এমন করে ওই লাশটার মুখটা ওপেন করা হলো, সাথে সাথে যখন তিনি ওইখান থেকে বলে দিয়েছে যে, দেখবা এমন একটা আলেম তোমার এলাকায় থাকতে পারে, যখন এই ধারণাগুলা তাকে দিয়ে দিয়েছে, লাশের কাফনের কাপড় যখন সরানো হয়েছে, আল্লাহর বান্দা তাকিয়ে দেখে যে আসলেই সেই মক্কার যে আলেমটা, সেই আলেমের লাশটা এই ইউরোপীয় এই মহিলার কবরের ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এলাকার সমস্ত মানুষগুলা কেমন যেন অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন যে, ওই মানুষটা কেমন করে এই এলাকায় আসলো, মক্কার মানুষটা? আর এই কবরের ভিতরে যদি আসতেই হয়, তাহলে হয়তোবা খ্রিস্টান কোনো মানুষের কবরের লাশ খ্রিস্টান মানুষের কবরে আসতে পারে, কারণ আমার মেয়ে একজন খ্রিস্টান মানুষ ছিল। খ্রিস্টানের মানুষ কেমন করে মক্কার জমিনে যায়? সাথে সাথে আল্লাহর বান্দা সাক্ষী দেয় যে, হুজুর শোনেন, আপনার বাড়ির ভিতরে যখন আমি কাজ করতাম, তখন আপনার মেয়ে আমার ধর্মটাকে এত বেশি পছন্দ করেছিল। আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত তার অন্তরের ভিতরে এত বেশি জায়গা করেছিল, যে মহাব্বতের কারণে এক সময় আমার হাতে হাত রেখে আপনার মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবারে এই কথা শোনার পর সকল মানুষগুলো অবাক হয়ে গেল। তারা সকলেই মিলে আবার মক্কার জমিন পর্যন্ত চলে গেল। এইবার যাবার পরে সমস্ত আলেমগুলা একাকার হয়ে তারা চিন্তা করতে শুরু করলো যে আলেমের ব্যবহার কেমন ছিল, আলেমের খবরটা কেমন ছিল, কেমন আমল করত। পরিবারের সমস্ত লোকজনের কাছ থেকে জানতে শুরু করলো। সকল মানুষ অকপটে সাক্ষী দেয়, এই আলেমটা অত্যন্ত ভালো ব্যবহারে একটা মানুষ ছিল, অত্যন্ত সুন্দর একজন আলেম ছিল। সকল আলেম মিলে এইবার মনে মনে চিন্তা করে যে তার আসল খবর যদি জানতে হয়, পরিবারের মা বাবা নয়, বন্ধু বান্ধব নয়, তার স্ত্রীর কাছ থেকে জানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মানুষ কতটুকু ভালো, একটা মানুষের আমল কতটুকু সুন্দর, তার বন্ধু, তার মা বাবা, তার ভাই বোন যতটুকু বলতে পারবে, তার চাইতে বেশি সুন্দর করে বলতে পারবে তার স্ত্রী। ঠিক কিনা বলেন? সে যেই রকমই হোক না কেন, স্ত্রীর কাছে কোনোদিন আপনার
ব্যবহার, আপনার চরিত্র কোনোদিন গোপন করা যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এমন করে যখন সকল আলেম মিলে তার স্ত্রীর কাছে চলে গেল, এইবার যাওয়ার পরে তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনার স্বামীর আমল কেমন ছিল? ওই স্ত্রীর সাথে সাথে বলতেছেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, দান সদকা করতো, সবকিছু ঠিকঠাক মতো করতো। আমার স্বামী অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। এইবার আলেমরা হতাশ হয়ে গেল, একজন ভালো মানুষের লাশটা কেমন করে ইহুদির কবরের ভিতরে যায়? আমার ভাইরা, অনেক সময় তার স্ত্রী চিন্তা চেতনা করার পর এইবার ডাক দিয়ে বলতেছেন, মক্কার আলেমেরা, আমার স্বামীর সমস্ত গুণাগুণ ভালো ছিল, শুধু একটা কাজ তিনি করতেন, ইসলাম ধর্মের একটা কাজ পছন্দ করতেন না, একটা কাজ সব সময় তিনি এমন করে অ্যাভয়েড করতেন। সেই কাজ হলো প্রত্যেকটা দিন যখন আমার সাথে গভীর রজনীতে মিলিত হতো, এই মিলিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গোসলটাকে ফরজ করেছেন, আমার স্বামী গোসল করতো ঠিকই কথা, কিন্তু গোসল করার সময় তিনি বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল নিয়মের ভিতরে এই ফরজ গোসল করাটা, রাত্রি জাগরণ করে গোসল করা, এই গোসল করাটা আমার কাছে পছন্দ হয় না। জোরে কান্না নাউজুবিল্লাহ। তিনি কিন্তু গোসল বাদ দেয় নাই, অর্থাৎ মনে মনে তিনি না পছন্দ করতেন। এখন আলেমরা বুঝতে পারলেন যে আর কোনো কথা নয়, এই আল্লাহর একটা হুকুমকে বাদ দেওয়া তো দূরের কথা, না পছন্দ করার কারণেই তার লাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি মহিলার কবরের পর্যন্ত নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমার ভাইরা, ইসলামের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম আমাকে আপনাকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদব আখলাক, প্রত্যেকটা সুন্নাত, সব কিছুর প্রতি মহব্বত আমার আপনার সঠিকভাবে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মহব্বত যার ভিতরে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক মহব্বত অন্তরের ভিতরে ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের প্রত্যেকটা হুকুম আহকাম সঠিকভাবে মানার জন্য তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।